আজকে রান্নাবান্নার বেশি চাপ নিইনি, তো দেখতেই পাচ্ছ সাদা ভাত করেছি আর মানে নিরামিষ রান্নাই করেছি আর কি। আর এখানে রয়েছে গাঁঠি আলু দিয়ে একটা তরকারি আর সোয়াবিন দিয়ে একটা আলু দিয়ে তরকারি করেছি মাখা মাখা করে। আর দাদাভাই তো বেরিয়ে গেছে, নেই, সেই জন্য অত বেশি চাপ নিইনি রান্নাবান্নার। প্রথম কথা এটা, দ্বিতীয় কথা বলছি বারবার যে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তো সবাই আসবে আর কি। দুপুরটা হয়ে গেলেই সন্ধ্যেবেলা থেকেই সব বিকেল থেকে আসা শুরু করবে আজকে আর কি। অনুষ্ঠানটা হচ্ছে কালকে। তো খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু রিল্যাক্স হয়ে গেছি। আর আমার ভাগনা চলে এসেছে, দেখতেই পাচ্ছ বসে আছে পিছনে। তো হচ্ছে গিয়ে ওর জন্মদিন আর কি, হ্যাপি বার্থডে, তোমাদেরকে বলেই দিই, আর কনফিউশনে রাখবো না। ওর হচ্ছে হ্যাপি বার্থডে, তা সেটা মামাবাড়িতে মানে এখানে ওরা পালন করবে। তো সেই জন্যই বলেছে। তা ওর মা বাবা এখনও আসেনি আর কি, তারা আসবে পরে। ওকে কদিন আগেই পাঠিয়ে দিয়েছে। তো দুপুরবেলায় দেখো খাবারগুলো নিয়ে কিন্তু আমি বসে পড়েছি, আর একটু আচারও নিয়ে নিয়েছি। আর সত্যি রান্নাগুলো নিরামিষ হলে কী হবে, নিজের রান্না নিজেই বলছি খুব ভালো হচ্ছে। আর এত মশা আমাদের ঘরে কি বলবো। তো দুপুরে সব দরজা টরজা বন্ধ করে একদম ধূপকাঠি জ্বালিয়েছি মশার, আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মশা, আর পাটপুট করে ফাটছে। মশার ব্যাট দিয়ে আগে মেরে নিলাম, না হলে ঘুমোতেই পারবো না। তো সব কিছু বন্ধ করে নিয়ে একদম মশাকে ভালো করে সাফ সাফাই করে নিচ্ছি। তো সন্ধে হতে না হতেই দেখো, বললাম না, আমার বোন চলে এসেছে, বোনের বর, মেজো বোনের বর আজকে চলে এসেছে। তা ওদেরকে আগের দিনই বলেছি, আর আমি তখন মাত্র ঘুম থেকে উঠেছি, সন্ধ্যের আগেই এসেছে আর কি ওরা। আর ঘুম থেকে উঠেছি, বেশ টানা ঘুমটা দিয়েছি, মশা ঠসা মেরে একদম পরিষ্কার ঘর করে একদম আর কি শুয়েছিলাম, ভালোই বেশ ঘুমটা হয়েছে। তো তারপরে চা করব বলে দুধের প্যাকেট নিয়ে চলে আসলাম, দুধ চা করব। তা আমার মেজো বোন একদম লিকার চা খায় না, দুধ চা খায়। তো আমিও ভাবলাম যে রোজই তো আমিও লিকার চাই খাই, তো ওর সাথে একবারেই করে ফেলি দুধ চাটা, তাই আমিও আজকে অল্প করে দুধ চাই খেয়ে নিলাম। তো চা বিস্কুট খাওয়ার পরেই দেখো দাদাভাই চলে এসেছে আমার, তো মানে ওর ভাগনার জন্য আর কি, আমাদের ভাগনার জন্য গিফট নিয়ে, আর সাথে চপ নিয়ে। তো চপ মুড়ি মাখা তো আমরা খেয়েছি, দেখেছই। তো ও বললো মামি আমাকে আগে দিয়ে দাও, ওকে মুড়ি দিয়ে চপ দিয়ে আগে দিয়ে দিলাম। তো দাদাভাইরাও চপ মুড়ি টুড়ি সবাই খেয়ে ঠেয়ে বেরিয়েছিল একটুখানি কেনাকাটা করতে কিছু জিনিস। তো দেখো নিয়ে এসেছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, এখানে ফল টলও কিছু নিয়ে এসেছে, আর এই বালতিটা নিয়ে এসেছে। আমার তো সব থেকে বালতিটা খুব পছন্দ হয়েছে। আমার বোনের বর আবার এই শার্টটা কিনেছে আর কি, ওরা একটা মলে গেছিলো, সেখান থেকেই সব কেনাকাটা করে নিয়ে এসছে। আর এখানে ঘরেরও কিছু জিনিস নিয়ে এসছে কালকে যা যা লাগবে। তার সাথে এসেছে বিরিয়ানি, রাত্রেবেলায় আমরা ঠিক করলাম সবাই মিলে বিরিয়ানি খাবো। তো গরম গরম একদম ব্যারাকপুরের বিরিয়ানি চলে এসেছে। আর সত্যি খুব ভালো বিরিয়ানি, যেখান থেকে আমরা খাই আর কি, খুবই ভালো বানায়। তো গরম রয়েছে, তো অনেকক্ষণ গল্প গুজব আড্ডা মেরে অনেকটা সময় কাটানোর পরে বিরিয়ানিটা নিয়ে তারপরে আমরা বসলাম খেতে। এতটা কোয়ান্টিটি দেয় কী বলবো তোমাদের রাইসের, একটা মানে প্যাকেট বিরিয়ানি কেউ গোটা মানে খেতেই পারবে না। আমি তো কোনো দিনই পারিনি, আমার বোনও পারেনি, সবাই কতটা করে আমরা ফেলেও দিয়েছি। আর দেখো চিকেনের লেগ পিসটাই কত বড় দিয়েছে। তো খুব সুন্দর বিরিয়ানিটা বানিয়েছে, তার সাথে পুদিনার চাটনি, তারপরে স্যালাড, সেগুলোও দিয়েছে, সেগুলো আর তোমাদের দেখালাম না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পুরো ব্লগটা অবশ্যই জানিও। আরও আসছে নতুন নতুন ভিডিও, জন্মদিনের ভিডিও, কালকে তো আরও মজা হবে, সেই সব ভিডিও আমি নিয়ে আসছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর 12টা যখন বাজে ওকে কিন্তু আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করেছি আমার ভাগনাকে। তো বসে আছে দেখো হেসেই কুটোপাটি, সবাই মিলে একসাথে আমরা হ্যাপি বার্থডে টু ইউ করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।